এখানে আমি একটা আমার সাধ্যমতো গিফট পারচেস করেছি। Hey guys, welcome to দিদির চ্যানেল। হ্যালো এভরিওয়ান, এগেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সৌমিলি নিয়ে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও আপনাদের জন্য। তো আজকের এই ভিডিওটা আমার জন্য ভীষণই স্পেশাল হতে চলেছে। তার কারণ হচ্ছে আমি যে জিনিসটা নিয়ে এতদিন কাজ করে এসেছি এবং এখন পর্যন্ত কাজ করছি, তো তার ফল যখন পাওয়া যায় তো কার না ভালো লাগে। আমি যে জিনিসটার প্রতি আর কি প্রচণ্ড পরিমাণে পরিশ্রম করছেন, প্রচণ্ড পরিমাণে ডেডিকেটেড, তো একটা টাইমে আপনার তো মনেই হয় যে এত কষ্ট করছি বা এত কিছু করছি, কিছু তো এক্সপেকটেশান থাকে। তো সেই এক্সপেকটেশানটাও আমার আস্তে আস্তে তৈরি হচ্ছিল। একদম প্রথম যখন শুরু করি ভিডিও বানানো তখন তো কোনো রকম এত কিছু ভাবিনি। অবভিয়াসলি ভেবেছিলাম এটা নিয়ে কোনো একটা ফিউচার হবে, তো শুরু মানে যখন করেছিলাম তারপরে আস্তে আস্তে কী হয় এটা পুরোপুরি ভালোবাসায় পরিণত হয়ে গেছে। আরও অনেক কিছু শেখা বাকি রয়েছে, এই সবে আমার একদম প্রথম ধাপ বললে চলে। তো যাই হোক, তার ফল যখন পেয়েছি, একটা টাইমে হয় না ভাবছিলাম যে হবে, আমি পারবো আদেও, যখন মনে হচ্ছে যে কিছু একটা আশার আলো দেখতে পাচ্ছি, তো কার না ভালো লাগে সেই জিনিসটা। আর আপনাদের সাথে তো সমস্ত কিছুই শেয়ার করি, তো চলুন এই জিনিসটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। সবার প্রথমেই আপনাদের সবাইকে জানাই অনেক 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 ধন্যবাদ, কারণ আপনাদের জন্যই সমস্ত কিছু পসিবল হচ্ছে আর কি। তো আমি জানি এখনও অনেক 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 পথ চলা বাকি রয়েছে, এটা সবে শুরু। আমার এই পরিবারটা আরও অনেক বড় হবে একদিন, এই আশা নিয়েই আমি এগোচ্ছি। তো আপনারা প্লিজ আমাকে সেই সাপোর্টটা করবেন। আর আরও একটা জিনিস, অনেকের মনে অনেক রকম হয়তো প্রশ্ন আসছে, আমি জানি সমস্ত কিছুর অ্যান্সার কিন্তু আমি এই ভিডিওতেই দেবো। জানি ভিডিওটা একটু লং হতে পারে, বাট আপনারা একটুখানি ধৈর্য নিয়ে দেখবেন এবং একটু ভিডিও স্কিপ করবেন না, কারণ আপনারা যেই জিনিসগুলো হয়তো জানতে চাইছেন সেই জিনিসগুলোর অ্যান্সার হয়তো তার মধ্যেই চলে যাবে স্কিপ করলে। তো সেই কারণে ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন, সবটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো হ্যাঁ, এটা আমার ফার্স্ট আর্নিং সোশ্যাল মিডিয়া থেকে, যদিও বা প্রচণ্ড সামান্য, তাও এটা আমার কাছে মানে অনেক 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 বড় কিছু। তার কারণ হচ্ছে আমি মনে হচ্ছে যে আমি পেরেছি, হ্যাঁ একটু একটু আশার আলো দেখছি, আমি পারবো বা পারতে পারি। তো সেই কারণে এটা আমার কাছে অনেকটাই বড় কিছু। আর হয়তো এটারও নিশ্চয়তা নেই, যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করেন তারা জানেন যে এক মাসে বেশি এক মাসে কম, অথবা যতক্ষণ আপনার জিনিসটা রানিং হচ্ছে ততক্ষণ পর্যন্ত প্রত্যেক মাসে যে হবে এরকম নিশ্চয়তা থাকে না। হয়তো আমার প্রত্যেক মাসে নিশ্চয়তা নেই এখন, কিন্তু কোনো একটা দিন আসবে যেটা হবে হয়তো প্রত্যেক মাসে। তো যাই হোক, আমি এইটা নিয়ে ভেবেছি যে কিছু একটা করব, মানে যেইটুকু রয়েছে সেটা নিয়েই হয়তো কিছু একটা করব, ছোট কিছু হলেও করার চেষ্টা করব। আর আরও অনেক কিছু প্ল্যানিং রয়েছে। আর থ্যাংক ইউ সো মাচ ফর ওয়ানকে। আমি বলেছিলাম ওয়ানকে হলে আমি একটা ছোট্ট করে সেলিব্রেট করার চেষ্টা করব আমার মতো করে। অবভিয়াসলি সেটা একদম অন্যরকম হবে, তো সেটা আপাতত সাসপেন্স থাক, কারণ আমি এখন সমস্ত কিছু রিভিল করছি না, ওটা একটা সারপ্রাইজ আপনাদের জন্য। তো ওটা আমি এখন রিভিল করছি না, ওটার জন্য কিন্তু আমার চ্যানেলে চোখ রাখতে হবে। আপনারা সমস্ত কিছুটা দেখতে পাবেন, আপনাদের সাথে সমস্ত কিছুটা শেয়ার করবো, কারণ আপনারা আমার হচ্ছে এক্সটেন্ডেড ফ্যামিলি একটা। তো ওটার তো আলাদা একটা সেলিব্রেশন রয়েছে। এটার জন্য আমি একটা ছোট্ট করে ভেবেছি কিছু, হয়তো একদম ছোট্ট, বাট স্টিল আমি ভেবেছি কিছু একটা করব। তো চলুন সেটাও আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব যে আমি কি করছি। সবার প্রথমে আমি আপাতত ভেবেছি যে পুজো দিতে যাব, আর তো আপাতত মায়ের কাছে যাই, আমাদের এখানে মায়ের মন্দিরে পুজো দিতে যাব, আপনাদের সাথে সেটাও শেয়ার করব। ভিডিওটা দেখতে থাকুন, কন্টিনিউ করতে থাকুন। এখানে আমি পুরোপুরি রেডি হয়ে গেছি, তো এখন যাচ্ছি হচ্ছে আমি মন্দিরে। আর এই কুর্তিটা পরেছি, আর তার সাথে কোনো কিছু মেকআপ করিনি, সেটা তো আমার যারা ভিডিও দেখে তারা জানেই, আমার আলাদা করে বলতে লাগবে না। আর এরকমভাবে বিনুনি করেছি, জাস্ট এরকম সিম্পল। এখন প্রথমে যাব ফুল মিষ্টি এগুলো যা যা কেনার রয়েছে সেগুলো কিনবো, তারপরে যাব মন্দিরে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। চলুন আমাদের এখানের মাকে আপনাদেরকে দেখাচ্ছি, আর ভিডিওটা পুরোটা দেখতে থাকুন, কন্টিনিউ করতে থাকুন। এই হচ্ছে আমার আউটফিট, একদম সিম্পল এই কুর্তিটা, এটা পরেছি। তো চলুন যাওয়া যাক, তারপরে বাকি ডিটেলস সমস্ত কিছু শেয়ার করছি।
এখানে মালা মিষ্টি সমস্ত কিছু আমি নিয়ে চলে এসেছি, এবার যাব মন্দিরে। দিচ্ছি দিচ্ছি। নিচে নেমে খাওয়া। এই হচ্ছে পুরো মন্দিরটা, দিনের বেলা থাকলে কখনো আপনাদের সাথে শেয়ার করবো মন্দিরটা। আর এই হচ্ছে মন্দিরটার সাথেই রয়েছে শিব মন্দির। ওখানেই রয়েছে হচ্ছে মা, আর তার সাথেই রয়েছে হচ্ছে এখানে বাবা। এই হচ্ছে মন্দিরটার সামনে থেকে, এই যে অনেকটা বড় মন্দির। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, পুজো দিয়ে তারপরে বাড়িতে চলে এসেছি। আমার অনেকটা লেট হয়ে গিয়েছিলো, আসলে পুজো শুরু হয় 6:30টার দিক করে, আর আমার অনেকটা লেট হয়ে গিয়েছিলো যেতে। তো যাই হোক, তখনও কিন্তু পুজো হয়নি, আমি গেলাম, লেট হয়েছে, তাও দেখলাম যে আজকে একটু মানে 5-10 মিনিট লেটেই পুজো শুরু হচ্ছিল। তা আমি কিছু কথা বলার জন্য ভিডিওটা এখন কন্টিনিউ করলাম। তো সবার প্রথমেই আমার একটা কথা মনে হচ্ছে যে আই ডিড ইট, ইয়েস আই ডিড ইট। অ্যান্ড যেটা আপনাদের সবার ভালোবাসা ছাড়া কখনোই সম্ভব হতো না, ভগবানের আশীর্বাদ ছাড়া কখনোই সম্ভব হতো না। হয়তো বেশি কিছু না, সবে শুরু বলাটা হয়তো ভুল হবে, একদম প্রথম যে স্টেজ সেই স্টেজের মধ্যে রয়েছি আমি। তো হয়তো এটা সবে শুরু, কিন্তু এই শুরুটাই যে হয়েছে
আমার মানে ভীষণ আমি মানে কথা জড়িয়ে যাচ্ছে, আমি বলতে পারছি না। তো যাই হোক, এত কষ্ট করার পর আমি সমস্ত কিছু বলছি না, পরে কখনো এই জিনিসটা আরও বড় করে কিছু হলে তো আমি তারপরে আপনাদের সাথে সমস্ত কিছু আমার জার্নি সমস্ত কিছুটা শেয়ার করব। এই সবে আমার পথ চলা শুরু হয়েছে, আমার জার্নি সবে স্টার্ট হয়েছে। আমি জানি এটা হয়তো আস্তে আস্তে বাড়বে, আপনাদের সাপোর্ট থাকলে, আপনাদের ভালোবাসা থাকলে আমি জানি নিশ্চয়ই একদিন একটা জায়গায় গিয়ে পৌঁছাবো ঠিকই। তো সবার প্রথমে সবাইকে আরও একবার অনেক 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 ধন্যবাদ। শুধু ধন্যবাদ নয়, একটা জিনিসই আপনাদের থেকে চাইবো, যে আপনারা যেরকম আনকন্ডিশনাল আপনাদের ভালোবাসা দিয়ে যাচ্ছেন, প্লিজ সেরকমভাবেই সব সময় আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন, যাতে আরও বড় হতে পারি। আর আমার আরও অনেক কিছু করার আছে, সেই সমস্ত কিছুটা আমি নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব। আর একটা প্রশ্ন যেটা হচ্ছে আমি বলবো ভেবেছিলাম, বা আপনাদের সবার মনে আসতে পারে, যে আমার ফার্স্ট পেমেন্ট কত টাকা, মানে আমি কত টাকা আর্নিং করেছি। তো অ্যামাউন্টটা তো ওরকমভাবে বলাটা উচিত নয় বা বলাটা ঠিক না, তবে আমি মোটামুটি আপনাদেরকে একটা জিনিস বলছি যাতে হয়তো আপনাদের কিছুটা আইডিয়া হয়ে যেতে পারে। সত্যি না, কিছু কিছু সম্পর্কের কোনো নাম হয় না, এবং কিছু কিছু ভালোবাসা মানে সত্যি ভাষায় প্রকাশ করা যায় না। হয়তো যাদেরকে কাছের মনে করি তারা কাছের হয় না, কিন্তু কোনো কোনো মানুষ আবার কেউ না হয়েও জীবনের অনেকটা জায়গা জুড়ে থাকে। মন্দিরে গিয়েছিলাম, আপনারা কিছুক্ষণ আগে ভিডিওতে দেখতে পেলেন। তো একটা ছোট্ট বাচ্চা, তো ওনা যখন একদম ছোট ছিল, একদম ছোট, তখন যখন মন্দিরে যেতাম, তখন ছোট বাচ্চা তো ওরা খুব সরল হয়, সমস্ত কিছু বুঝতে পারে যে কে ভালোবাসে কে ভালোবাসে না। তো যখন মন্দিরে যেতাম, ও চেনে না, ওর সাথে আমি ওকে চিনি না, ও আমাকে চেনে না, কিন্তু যখন আমরা গিয়ে বসতাম আমাদেরকে এসে বলতো কোলে নাও, ঘোরাও, দিদি, মানে দেখলেই এরকম করতো। তো অনেক দিন বাদে তারপর ওর সাথে আর দেখা হয় না, এমনি সাডেন যেমন মানুষের সাথে দেখা হয় তো ওরকমভাবেই হতো। তো অনেক বছর বাদে আবার আজকে যখন মন্দিরে গেলাম, ও কত ছোটোবেলায় দেখেছিল, এখনও ভীষণ ছোট্ট, তো এখনও দেখে মানে এমনভাবে মুখে এক এক মুখ ভর্তি হাসি নিয়ে এমনভাবেই এরকম কাছে আসছিল, দিদি দিদি করছিল, কোলে নাও, কোলে নিয়ে ঘোরাও, যেন মনে হলো কত দিন কাটছে না, ও আমার কত কাছের, আমি ওর কত কাছের। ঠিক তেমনই এইরকম যারা যারা আপনারা ভালোবাসা দেন, সেরকমই হয়তো কোনো সম্পর্ক নেই, কিন্তু আবার অনেক বড় সম্পর্ক রয়েছে। আমার না এখন ইউটিউবটা এই সমস্ত কিছু একটা ভালোবাসার জায়গায় পরিণত হয়ে গেছে, শুধুমাত্র মানে এরকম, হ্যাঁ হয়তো আর্নিং করা যায়, ডেফিনেটলি আর্নিং করার জন্যই মানুষ এই প্রফেশনে আসে। এছাড়াও মনে হয় একদিন শরীর অসুস্থ বা মন খারাপ, কিছু ভালো লাগছে না, মনে হলো একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি। হ্যাঁ, খারাপ দিকটা একটু কম শেয়ার করারই চেষ্টা করি, তারও রিজন রয়েছে। মানুষের প্রত্যেকের লাইফেই এখন ভীষণ প্রবলেম রয়েছে, ভীষণ ডিপ্রেসড মানুষ, এমনিতেই মানুষের পাশে থাকার মতো, ভালোবাসার মতো মানুষ এমনিতেই ভীষণ কম রয়েছে। তার মধ্যে যদি আমার মনে হয় পার্সোনালি যে আমি আমার লাইফের দুঃখগুলো, কষ্টগুলো, সেগুলো এরকমভাবে স্প্রেড করতে থাকি, তো কেউ একটা হয়তো খুব কষ্টে অলরেডি রয়েছে, কারোর হয়তো মন খারাপ, সে আমার মন খারাপের কথাটা শুনে বা আমার নেগেটিভিটিটা যদি আমি এরকমভাবে স্প্রেড করি, সে আমার এরকম এই নেগেটিভ এনার্জিটা থেকে হয়তো আবারও কষ্ট পেতে পারে। তো তাই জন্য আমার মনে হয় যে এই সমস্ত কিছু খারাপ যতটা পারবো কম শেয়ার করার চেষ্টা করব। লাইফের যা যা ভালো দিকগুলো রয়েছে, যা যা পজিটিভ দিকগুলো রয়েছে, সেগুলো আমি শেয়ার করার চেষ্টা করি এই কারণে, যাতে মানুষের জীবনে একটু আনন্দ এনে দিতে পারি, বা একটু ভালো লাগে, বা আমার কোনো কিছু থেকে যদি কেউ একটু মোটিভেট হয়, যখন আমাকে বলে তুমি এগুলো করেছো, আমার ভীষণ ভালো লাগছে, আমার না এগুলো তোমাকে দেখে আমি ভীষণভাবে মোটিভেশন পাই, আমার কথা জড়িয়ে যাচ্ছে, তো প্লিজ একটু ম্যানেজ করে নেবেন। আর তো আমার ভীষণ ভালো লাগে তখন, বিশ্বাস করুন। তো সেই কারণেই যখন মন খারাপ থাকে, যা কিছু শরীর খারাপ, সমস্ত কিছু আমি তাও চেষ্টা করি ভিডিওটা আপলোড করার, আমার ভালোবাসার জায়গা হয়ে গেছে। আর তবে সত্যি যদি একটা জায়গায় কখনো পৌঁছাতে পারি, আমি আমার জার্নিটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, যেটা বলছিলাম, এই যে ফার্স্ট পেমেন্ট, এটা আমার সোশ্যাল মিডিয়া থেকে আর্নিং করা ফার্স্ট, মানে সোশ্যাল মিডিয়া থেকে আমি আর্নিং করেছি ফার্স্ট টাইম। তো আমার কত টাকা পেয়েছি আমি, তো ওরকমভাবে তো বলা যায় না, আমি তাও একটা এস্টিমেট বলছি, যেটা দিয়ে হয়তো আপনাদের কিছুটা আপনারা হয়তো বুঝতে পারবেন।
তো প্রথমবার আমি খুবই কম পেয়েছি, মানে একদমই কম, যেটা দিয়ে মোটামুটি একটা শাড়ি খুব ভালো, মানে খুব ভালো ধরনের শাড়ি তা নয়, একটা মিনিমাম, একটা হয় না মিনিমাম অ্যামাউন্টের মধ্যে শাড়ি, যেরকম মধ্যবিত্ত একটা বাড়িতে মিনিমাম অ্যামাউন্টের মধ্যে একটা শাড়ি কেনা যাবে, এরকম একটা অ্যামাউন্ট আমি পেয়েছি, যেটা খুবই কম। তবে আমার কাছে এটা অনেকটাই অনেকটাই পাওয়া। হয়তো কখনো এই জিনিসটা আরও বাড়বে, নিশ্চয়ই আমি কখনো পারবো। তো সেই আশা নিয়েই রয়েছি। আর অবশ্যই আপনাদেরকে, মানে আপনাদের সাপোর্ট তো লাগবেই, আপনাদের সাপোর্ট ছাড়া তো কোনো কিছুই, এত দূর যে শুরু হয়েছে যে এই জিনিসটা, সেটাও আপনাদের সাপোর্টেই। আর আপনাদের সাপোর্ট থাকলে নিশ্চয়ই আরও বড় হবে। তবে আমার না অনেক কিছু করার ইচ্ছা ছিল, কিন্তু অনেক কিছু করার ইচ্ছা থাকলেও এই মুহূর্তে সত্যি আমার ক্ষমতা নেই। তো যদি কখনো ক্ষমতা হয়, আমি নিশ্চয়ই যেগুলো ভেবে রেখেছি, আমার যা যা স্বপ্ন আছে সমস্ত কিছু আমি করার চেষ্টা করবো, আর সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তবে আমি ছোট্ট করে কিছু একটা ভেবে রেখেছি, একদমই একদমই ছোট্ট, বাট সেটা আমি করব। আর এই ভিডিওর মধ্যে আমি সেটা শেয়ার করে দিচ্ছি, তাই আমি ভিডিওটা এখনও কন্টিনিউ করছি। আপনারা দেখতে থাকুন যে আমি কি ভেবে রেখেছি আর কি করছি। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন। তো এখানে আমি একটা আমার সাধ্যমতো গিফট পারচেস করেছি, একটা ছোট্ট একটা গিফট। এটা পারচেস করেছি হচ্ছে আমারই পাশে ছোট ছোট কটা ভাই বোন রয়েছে, তো তাদের জন্য আমার সাধ্যমতো আমার তরফ থেকে একটা ছোট্ট গিফট। আমি কি করব সেটাই ভাবছিলাম। আমি ভাবলাম যে এর থেকে ভালো আর কি হয়, ছোট ছোট এরকম বাচ্চাদের কিছু যদি দিতে পারি তাহলে খুব ভালো হয়। কিন্তু বেশি জনকে তো দিতে পারবো না, কারণ আমার ক্ষমতা এখন খুবই সীমিত। যখন ক্ষমতা বেশি হবে তখন নিশ্চয়ই আরও বড় কিছু করব। তো এইটুকু আপাতত আমি করছি, তো তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করা যায়। ঠোঁটে পেনের কালি মেখে বসে আছে, কি করে লাগিয়েছিস? আচ্ছা, একটা গিফট রয়েছে, হ্যাঁ এই হচ্ছে গিফটটা। এর মধ্যে তোরও রয়েছে, সৈনির জন্য রয়েছে, আর অনন্যার জন্য রয়েছে। তুই খুলে দেখ, দেখে তারপরে বলবি যে কিরকম হয়েছে গিফটটা। গিফটটা কেমন হয়েছে? ভালো। পছন্দ হয়েছে? হ্যাঁ। আচ্ছা, আর সবাইকে বলে দে এখানে যে ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে? লাইক, কমেন্ট, শেয়ার আর দিদির চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। টাটা। এই হচ্ছে আমার একটা ছোট্ট ভাই, যদি বা ছোট্ট নেই, এই যে এখন এত বড় হয়ে গেছে। তো ওর জন্য একটা ছোট্ট গিফটটা আমি ওর জন্য নয়, ওদের জন্য আরও দুজন রয়েছে সাথে। আর আমি গিফটটা এখানে আনবক্সিং করলাম না, কারণ আমি কি গিফট দিয়েছি সেটা আমি পরের ভিডিওতে পোস্ট করে দেবো। আর তার জন্য কি করতে হবে, চ্যানেলে চোখ রাখতে হবে, তাই তো? চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর আরও অনেক কিছু করার ইচ্ছা রয়েছে, সমস্ত কিছুটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওটা এতটুকুই, অনেকটা লং হয়ে যাবে, নইলে এমনিতেই ভিডিও লং হয়ে গেছে। তো চলুন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, টাটা। টাটা করে দে।